আচ্ছা বলুন তো, ফুলের চেয়ে নিষ্পাপ আর সৌন্দর্যময় আর কিছু আছে বলে আমার তো মনে হয় না। তবে সেই ফুলের যত্ন কি সবাই করতে পারে? ফুল তো ঠিকই তার সুবাস আর সৌন্দর্য সবার মাঝে বিলিয়ে দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমরাই ফুলের কদর বুঝি না। ফুল তো ফুলের জায়গায়ই আছে, মানুষ মানুষের জায়গায়। তবে মানুষের বিবেক আর এখন আগের জায়গায় নেই, বিবেক আবেগে পরিণত হয়ে গেছে। দেশটা নাকি স্বাধীন হয়েছে। আচ্ছা বলুন তো, দেশটা কি আসলেই স্বাধীন হয়েছে? আমার তো মনে হয় না দেশটা স্বাধীন হয়েছে। দেশটা আসলে পরাধীনতার শিকলেই বাঁধা পড়ে আছে। আমরা বাঙালিরা মুখে বলি এক, করি আরেক। কেউ এসে বলল চিলে কান নিয়ে গেছে, কানের ভিতরে হাত না দিয়েই আমরা চিলের পিছনে দৌড়াতে থাকি। তা না হলে মানুষের মুখে এক, অন্তরে আরেক। বাহিরে যাদের জন্য লোক দেখানো ভালোবাসা, তাদের জন্যই আবার অন্তরে বিষে ভরা। তবে এটা মেনে নিচ্ছি, ছাত্ররা সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করেছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু আমাদের জন্য সংগ্রাম করেই দেশটাকে স্বাধীন করেছিল। সেই 52-এর ভাষা আন্দোলন থেকে 1971 সালের 26শে মার্চের যুদ্ধে সংগ্রাম করেই কিন্তু দেশটাকে স্বাধীন করে আমাদের জন্য লাল সবুজের পতাকার বিজয় নিশান ছিনিয়ে এনেছিল। তবে তার সংগ্রামের এখন আর কোনো মূল্য নেই। তার মূর্তি ভাঙা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, মূর্তির উপর প্রস্রাব করে দেওয়া হচ্ছে, তার ছবি চিরে ফেলা হচ্ছে। কিন্তু এই জাতির জনক আমাদের জন্য লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল। ছাত্ররা কি লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল? তাহলে তো আমি মনে করি যে পতাকার রঙও পাল্টে দেওয়া হোক। পতাকার রং লাল সবুজ না রেখে অন্য রঙের রাখা হোক। এটা কি জাতি মেনে নিতে পারবে যে পতাকার রং বদলে দেওয়া হবে? জাতির জনক বঙ্গবন্ধুকে ঘৃণা করে তার মূর্তি ভাঙা হচ্ছে, তার ছবি ছিঁড়ে ফেলা হচ্ছে। তাহলে পতাকা কেন ছিঁড়ে ফেলা হচ্ছে না? পতাকায় কেন আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে না? কারণ পতাকাটাও তো তিনিই আমাদের জন্য, বাংলাদেশের জন্য লাল সবুজের পতাকা সংগ্রাম করে আমাদের জন্য তিনি ছিনিয়ে এনেছিল, তাই না? ছাত্ররাও তো আর ছিনিয়ে আনেনি। তাহলে পতাকার রঙও পাল্টে দেওয়া হোক আমার মতে। কি বলেন আপনারা? আমার সাথে একমত হলে আপনাদেরও বলতে হবে যে পতাকার রঙও পাল্টে দেওয়া হোক। কারণ ওই লাল সবুজের পতাকার রং একমাত্র আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরেরই প্রাপ্য। কারণ তিনি 1971 সালের সংগ্রাম করেই এই দেশটাকে স্বাধীন করেছিল। একা একা তো আর দেশটা স্বাধীন হতো না, তাই না? ছাত্ররা যেমন সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করেছিল, আর তিনিও কিন্তু সেই সময় দেশটাকে সংগ্রাম করেই স্বাধীন করেছিল। তার সংগ্রামে সাড়া দিয়েই বাঙালি জাতি দেশটাকে স্বাধীন করেছিল। তিনি যদি সংগ্রাম না করতো তাহলে কোনো দিনই দেশটা স্বাধীন হতো না, বাংলাদেশটা পাকিস্তান হয়ে যেত। আর তখনই ভালো হতো, বাংলাদেশটা পাকিস্তান হয়ে যেত। এখন বাংলাদেশে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি তার অবদানই, তাই না? আর তাকে এত অপমান করা হচ্ছে, তার মূর্তি ভাঙা হচ্ছে, তার ছবি ছিঁড়ে ফেলা হচ্ছে, তার ছবি পুড়িয়ে ফেলা হচ্ছে। এটা কি জাতি মেনে নিবে? এটা জাতি মেনে নিবে না। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা অবশ্যই তার স্মৃতি ধরে রাখবে আজীবন, এটাই সত্য।